মোবাইল মানেই আমাদের কাছে একটা সবাই জানে একটা অ্যাডিকশন, বাচ্চাদেরকে প্রচণ্ডভাবে অ্যাডিক্ট করে ফেলছে। কিন্তু দলছুট থেকে আমরা চেয়েছিলাম যে মোবাইলের ইতিবাচক দিকটাও দেখাতে, যে মোবাইল দিয়ে ভালো ছবি তোলা যায়, সেটা আমরা প্রথম বর্ষে দেখিয়েছিলাম। ছবি উৎসবে এটা দ্বিতীয় বছর চলছে। সেক্ষেত্রে আমরা ডিএসএলআরের জাদুতে তার সঙ্গে মুঠোফোনের মুন্সি আনা, অর্থাৎ মোবাইল ফটোগ্রাফি যেটাকে সাধারণ দৃষ্টিভঙ্গিতে হয়তো খেলনা বা সময় নষ্ট বলে মনে করে অনেকে, সেই মোবাইল ফোন দিয়েও যে সুন্দর সুন্দর ছবি তোলা যায় এবং সেটা প্রেজেন্টেবল হয়, সেই বার্তাকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই বছর আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে মোবাইল ফটোগ্রাফি এবং ডিএসএলআরে তোলা ছবি সেগুলো দিয়ে আমাদের প্রদর্শনী সাজাতে চেয়েছি। এবং আগামী 23 থেকে 25শে আগস্ট আমাদের চৌধুরী প্যালেসে এবার আমাদের ফটোগ্রাফি উৎসবের আয়োজন। সবথেকে আনন্দের কথা, আমরা মানে ভারতবর্ষের বাইরে আরও 5টা দেশের ছবি পেয়েছি। গত বছর যেমন আমরা বিভিন্ন রকমের ছবি রেখেছিলাম, এই বছরও আমরা রাখছি প্রকৃতির সান্নিধ্যে, মানে ওয়াইল্ড ফটোগ্রাফির তো অবশ্যই থাকছে, তারপর পথছবি বা স্ট্রিট ফটোগ্রাফি, তারপর রয়েছে ইতিহাসে পড়াতে হিস্টোরিক্যাল বা আর্কিটেকচার ফটোগ্রাফি। এছাড়াও এবছর একটা নতুনত্ব ছবি রাখতে চলেছি, যেটা হচ্ছে লেন্সে লেখা গল্প, মানে 5টি ছবি নিয়ে একটা গল্প, যেটা এই বহরমপুর শহরে এই প্রথম। কারণ ছবি উৎসব বলুন বা আদার্স যে ফটো এক্সিবিশন, সেখানে এমনি ছবি নর্মালি আমরা দেখি, কিন্তু এই বছর আমরা আলাদাভাবে একটা নতুন আঙ্গিকে আনতে চলেছি, সেটার নাম হচ্ছে লেন্সে লেখা গল্প, যেখানে 5টি ছবি থাকবে এবং সেই 5টি ছবির মাধ্যমে আলোকচিত্র শিল্পী তার নিজের গল্পটা বলবেন। লেন্সে যে আমরা ছবি তুলছি, সেই প্রত্যেকটা ছবির পিছনে যদি কোনো গল্প না থাকে, তাহলে ছবিটার অনেক সময় জাস্ট মানুষ দেখে চলে যায়, তারপরে তার প্রতিক্রিয়া কি হলো সেটা ঠিক বোঝা যায় না, যে বুঝতে পারলো কিনা ছবিটা। কেননা একটা ছবি তুলতে গিয়ে আমি যেহেতু স্পেশালি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ভালো শট পেতে গেলে যে পেশেন্স, যে ধৈর্য বা যে সময় দিয়ে করতে হয়, সেই ব্যাপারটা আমার মনে হয়েছিল যে এই বিভাগটায় আমি মানে একটা নতুনত্ব করে প্রেজেন্ট করলে খুব ভালো হয়। আমি এই বিভাগেই পার্টিসিপেট করছি, লেন্সে লেখা গল্পে। আমার একটি সিরিজ 5টা ফটোর, সেটা নিয়ে আমি এই প্রতিযোগিতায়, এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছি। 23, 24, 25 আগস্ট বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত এক্সিবিশন চলবে। এবং এবার বহরমপুর শহরে মুর্শিদাবাদ জেলা হয়তো প্রথম, সেটা 24 আগস্ট আমাদের সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত একটি ওয়ার্কশপ রয়েছে, যেখানে ক্যাননের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপ্রতিম সাহা আসছেন এবং একটি ওয়ার্কশপ পিপলস ফটোগ্রাফি নামে তিনি কন্ডাক্ট করবেন।